গমের উপর নিষেধাজ্ঞা জারি করার পর ভারতকে বেশ কিছুদিন ধরে লাগাতার এটা ওটা বলা হচ্ছিল। এই নিয়ে এখন ভারত সরকারের তরফ থেকে কড়া জবাব দেওয়া হয়েছে। আসলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধরন গ্লোবাল ফুড সিকিউরিটি কল টু অ্যাকশনের ওপর ইউনাইটেড নেশনে একটা মিনিস্ট্রি লেভেলের বৈঠকে অংশগ্রহণ করতে গেছিলেন, যার অধ্যক্ষতা স্বয়ং আমেরিকান বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকন করেন। ভারত এই হাই লেভেলের বৈঠকে ইউনাইটেড নেশনে প্রথমবার গমের এক্সপোর্টের ওপর নিষেধাজ্ঞার বিষয় নিয়ে নিজের কথা খুলে বলেন। মুরলীধরন বলেন, ভারত সরকার গমের বিশ্ববাজারে যে আশঙ্কা বৃদ্ধি এসছে সেটাকে স্বীকার করে, যাতে আমাদের প্রতিবেশী এবং অন্যান্য কমজোর দেশগুলোর ফুড সিকিউরিটি বিপদে পড়ে গেছে। ভারত বলেছে, গমের এক্সপোর্টের উপর নিষেধাজ্ঞা লাগানোর সিদ্ধান্তে এটা সুনিশ্চিত হবে যে ভারত চাহিদা সম্পন্ন দেশগুলোর চাহিদাকে পূরণ করতে পারে। ভারতের তরফ থেকে মুরলীধরন বলেন, কম আয় সম্পন্ন মানুষরা আজ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চাহিদার জন্য যে সমস্যা আছে তার সামনা খুব খারাপভাবে করছে। উনি বলেন, এখানে পর্যাপ্ত ভান্ডার সম্পন্ন ভারতের মতো দেশও ফুড ক্রাইসিসে অনুচিত বৃদ্ধি দেখেছে, আর আমরা এটাকে এভাবেই চলতে দেখতে পারি না। ভারত পরিষ্কার করেছে, শুধুমাত্র মজুতেরাতেই ভারতের গম এক্সপোর্টের ওপর ব্যান লাগাতে হয়। এরই সাথে ভারত পশ্চিমী দেশগুলোকে মিটিংয়ে বুঝিয়েছে, আনাজপাতি এবং গমের বিষয়টা কোভিড-19 ভ্যাকসিনের মতো একদম হওয়া উচিত নয়। ভারত বলেছে, মহামারীর শুরুতেও ধনী দেশগুলো ভারী মাত্রায় কোভিড-19 এর টিকা কিনে নিয়েছিল, যেই কারণে গরিব এবং কম আয় সম্পন্ন দেশগুলো নিজের নাগরিকদের প্রথম ডোজ দিতেও হিমশিম খেয়েছিল। ভারত পরিষ্কার করেছে, ধনী দেশগুলো এখন কোভিড-19 ভ্যাকসিনের মতো আনাজ ও গম মজুত যেন না করে, কারণ তার কারণে গরিব দেশগুলোর সমস্যা হবে, মার্কেটে শর্টেজ হবে, ডিমান্ড আকাশ ছোঁবে, ক্রাইসিস বাড়বে এবং পরিণামস্বরূপ একটা নতুন ফুড ক্রাইসিস তৈরি হয়ে যাবে। এছাড়া ভারত বলেছে, আমরা আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য তাদের ফ্রিতে গম দেওয়ার চেষ্টা করছি। গমকে নিয়ে দ্বিতীয় বড় খবর, একটা কার্গো ভেসেল ডোবা নিয়ে আসছে। আসলে ভারত থেকে একটা বড় কার্গো ভেসেলে হাজার হাজার টন গম বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়েছিল। ওখানে বড় জাহাজ থেকে গমের কিছু শিপমেন্ট ছোট কার্গো ভেসেলে লোড করা হয়, যেটাকে ঢাকায় অবস্থিত একটা প্রাইভেট মিলে ডেলিভার করা হতো। প্রাইভেট মিলের জন্য এই যে গম যাচ্ছিল সেটাকে নারায়ণগঞ্জ রিভার পোর্টে নামানো হতো। ওখানে এই গম আনলোড হয়ে প্রাইভেট মিলে যেত। কিন্তু এই যে ছোট কার্গো ভেসেলটা ছিল সেটা 1600 টন ভারতীয় গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জ পোর্টের দিকে যাচ্ছিল। এটা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে মেঘনা নদীতে ক্রস হওয়ার সময় জলে নিচে থাকা বিরাট পাথরের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা এতটাই মারাত্মক ছিল যে জাহাজের ভেতরে সামনের দিকে ছেদ হয়ে যায়, আর জল ঢুকে যাওয়ার কারণে পুরো জাহাজটা ডুবে যায়। শিপিং এজেন্টদের মতে এখন আর ওই গমকে রিকভার করা যাবে না, সব গম নষ্ট হয়ে গেছে। রিপোর্টের মতোই জাহাজে মজুদ গমের মূল্য ছিল ভারতীয় মুদ্রায় প্রায় 5,94,00,000 টাকা। গতকাল মিডিয়াতে এই ধরনের ভুয়ো খবর দেখা যাচ্ছিল যে কার্গো ভেসেলটায় হামলা করা হয়েছিল, যেই কারণে ওই জাহাজটা ডোবে। কিন্তু শিপিং এজেন্ট বলে এটা ফেক নিউজ, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল গম সম্পর্কিত। তৃতীয় খবর এটাও বেরিয়ে আসছে যে ভারত আফগানিস্তানকে পুনরায় গমের সাপ্লাই শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতের আগে 10,000 মেট্রিক টন গম আফগানিস্তানকে পাঠিয়ে ফেলেছে, আর এইবারও 2,000 মেট্রিক টন গম পাঠানো হচ্ছে। ভারত মোট 50,000 মেট্রিক টন গম হিউম্যানিটেরিয়ান এড হিসাবে আফগানিস্তানকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে 10,000 মেট্রিক টন গম ডেলিভার হয়ে গেছে। এখনো 40,000 মেট্রিক টন পাঠানো বাকি আছে। কিন্তু এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন না তো গমের শর্টেজ ছিল, আর না তো গমের মূল্য মার্কেটে এত বেড়ে গেছিল। যাই হোক, এখন আপনারাই বলুন এই সিচুয়েশনে ভারতের কি উচিত? 50,000 মেট্রিক টন গম আফগানিস্তানে পাঠানো? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।